তারপর বুজুর্গ সাহেব কাকের কাছে যায়। কাক আল্লাহর ওলিকে দেখে বলে, সালাম বুজুর্গ সাহেব, হঠাৎ আপনি আমার কাছে, আমার কি সৌভাগ্য। তুমি তো অন্যায় করেছো, আবার করনি। তুমি তো টুনিকে হয়রানিমূলক কথা বলেছো, এটা তো অন্যায়। আর টুনি তোমার জমির দানা চুরি করেছে, তার জন্য তাকে তুমি শাস্তি দিতেই পারো, কিন্তু টুনির সাথে সাথে টুনির দুটি ছানাকেও শাস্তি দিচ্ছ। এটা কি সঠিক বলো কাক? বুজুর্গ সাহেব, আমি তো এভাবে ভাবিনি। শোনো কাক, ক্ষমাশীলকে আল্লাহ তাআলা অনেক পছন্দ করেন। চুরি করলে চুরির শাস্তি হলো চোরের হাত কেটে দেয়া, বন্দি করে রাখা না। তবে ছেঁচড়া চোরের হাত কাটা না। ছেঁচড়া চোরকে জরিমানা ধরতে হবে, যাতে করে সে চুরি না করে। আর যেসব চোর কলমের এক খোঁচায় দেশের সম্পদ নিজের করেন, জনগণের অর্থ লুটে নেয়, দরিদ্র অসহায় ব্যক্তির ভাতার নামে সরকারের কাছ থেকে অর্থ নিজের করে নেয়, দেশের রাস্তাঘাট ব্রিজ কালভার্ট নির্মাণের বাজেট থেকে অর্থ চুরি করে, দেশের অর্থ বিদেশে পাচার করে জনগণকে ঠকায়, তাদের হাত কেটে দাও। এটা আল্লাহ তাআলার আদেশ, এটা আমাদের সকলের মানতে হবে। তারপর বুজুর্গ সাহেব ওখান থেকে চলে যায়। আর কাক টুনির কাছে ফিরে আসে আর টুনিকে বলে, টুনি, তোকে আমি আজকের মতো ছেড়ে দিচ্ছি, কিন্তু এরপর এমন হলে কিন্তু ছাড়বো না। তোর শরীর খারাপ, তুই চুরি না করে আমার কাছে এসে আমাকে বলতে পারতি, আমি তোকে ফ্রিতে দানা দিতাম। শোন, তুই এখান থেকে দানা নিয়ে যা। যতদিন তুই সুস্থ না হচ্ছিস ততদিন তুই আমার জমি থেকে ফেরি দানা নিস, কিন্তু তুই যখন দানা নিতে আসবি তখন আমার সাথে দেখা করবি, আর তোর ছানাদের শিক্ষা দিবি ওরা যেন কাউকে না বলে কারো কোনো জিনিসে হাত না দেয়। কাক ভাই, তোমাকে অনেক ধন্যবাদ। আমি আর এরকম কাজ করব না কখনোই। আমি তোমার এই উপকারের কথা সারা জীবন মনে রাখবো। তুমি মহান ব্যক্তি।